হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করব পুঁইয়ের মিচুরি চচ্চড়ি। তো আমাদের এখানে এটাকে পুঁই মিচুরি বলে, কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। তো পুঁই মিচুরি চচ্চড়ি রান্না করার জন্য আমার এখানে লাগবে কেটে নেওয়া পুঁই মিচুরি, আর লাগবে টুকরো করে কেটে নেওয়া বেগুন, আর টুকরো টুকরো করে কেটে নেওয়া নতুন আলু, আর লাগবে টুকরো টুকরো করে কেটে নেওয়া শিম, আর লাগবে কয়েকটা ডালের বড়ি। তো এই ডালের বড়িগুলোকে আমি আগে ভেঙে নেব। তো ডালের বড়িগুলো দেখো আমি ভেঙে নিয়েছি। তো এই ডালের বড়ির ভিডিও আমার চ্যানেলে আছে, এটা আমার নিজের হাতে দেওয়া বড়ি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখন আমি সবার প্রথমে গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে এই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিছুটা পাঁচফোড়ন। তো ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা আমি এখন আগে খুব ভালো করে একটু ভেজে নেব। তো ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে যে বড়িগুলো ভেঙে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে খুব ভালো করে ফোড়নের সাথে বড়িগুলো ভেজে নেব, খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই বড়িগুলো ভাজার সময় বড়িগুলো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা আমার খুব ভালো লাগে। তো বড়িগুলো আমি এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে সবজিগুলোর সাথে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব সামান্য হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও সবজিগুলো বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর এই সবজিটাতে আমি একটুও জল দেব না। এই সবজিটা কষতে কষতেই জল বেরিয়ে যাবে, সেই জলের মধ্যেই এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন বেশ কিছুক্ষণ এরম করে কষিয়ে নেওয়ার পর একটা থালা দিয়ে আমি সবজিটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে সবজিটা আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। তো দেখো সবজিটা দিয়ে কিন্তু কিছুটা জল বেরিয়ে গেছে। তো সবজিটা এখনও সেদ্ধ হয়নি, তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর এখন ঢাকাটা খুলে দেখে নেব যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো নাড়াচাড়া করে আলুটা একটু দেখে নিচ্ছি, মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সবজিটা একটুখানি মাখো মাখো করে নেব, তারপর সবজিটা নামিয়ে দেব। তো দেখো মিচুরি চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি মিচুরি চচ্চড়ি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পুঁই মিচুরি চচ্চড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।